তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমি তোমাদের দেখাতে কীভাবে রান্না করছি। দেখো মশলা দিয়ে যেমন কষানো হয় তো সেই রকমই সেম কষানো। কষানো হয়ে গেলে বাঁধাকপিটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছে। এই যে ভাজা হয়ে গেলে এর ওপরে একটুখানি এই কষাগুলো এর ওপরে তুলে দেবো। ঠিক আছে, তো এটা ভালো করে আগে কষাতে হবে। আর এই কড়াটাতে খালি আমার নিচটা ধরে যাচ্ছে, ওই জন্য একদম আস্তে করে দিয়ে করছি। তো যাই হোক, এটা প্রায় হয়ে এসছে, এবার এটার মধ্যে ঢেলে দেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় ফুটে গেছে। সব রান্নাবান্না করে একবার আমি ভাবছি রেস্ট নেব, কারণ ভাল লাগছে না, সারা দুপুর রাত শুইনি। তো এবারে গিয়ে এগুলো সব করে একবারে শুয়ে থাকবো। আমার আর কোনো কাজ নেই, ডাকারও কেউ নেই, দেখারও কেউ নেই। তো এটা প্রায় হয়ে গেছে। এবার এটা এখানে ঢেলে দেবো। এখানে ঢালার পরে এটা ভালো করে হবে। এক হাতে তো ফোন ধরতে অসুবিধা হচ্ছে। তো এই যা, এবার এই বাঁধাকপিটার মধ্যে ওটা ঢেলে দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে দেবো। এই হচ্ছে তরকারি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে। আগেই বলছি, যারা পছন্দ করো, আর যারা করো না তারা স্কিপ করো প্লিজ। ঠিক আছে, কালারটা দেখো কত সুন্দর, লাল লাল ঝাল ঝাল।